বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনের সাথে যাত্রায় আমরা এখন এমন এক জায়গায় এসে দাঁড়াই যেখানে আল্লাহ মানুষের হৃদয়ের একটি গভীর রোগ উন্মোচন করেন। সূরা আল বাকারার আয়াত ৬৭ থেকে ৭১ এই অংশে আল্লাহ আমাদের কোনো জটিল আকীদা শেখান না, বরং দেখান একটি সরল আদেশের সামনে মানুষ ভেতর থেকে কেমন হয়ে ওঠে। আয়াত ৬৭তে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন একটি গরু জবাই করতে। আদেশটি ছিল অত্যন্ত সরল। কেন, কিভাবে, কবে এমন কোনো প্রশ্ন ছাড়াই মানা সম্ভব ছিল। কিন্তু সমস্যা আদেশে ছিল না, সমস্যা ছিল হৃদয়ে। তাই তারা উত্তর দিল, আতাত্তাখিযুনা হুজুয়ান, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? এখানেই প্রথম পতন। মানুষ যখন আল্লাহর আদেশকে সিরিয়াস গাইডেন্স না ভেবে রিডিকুলাস ডিমান্ড হিসেবে দেখে, তখন সে আদেশ অস্বীকার না করেও আনুগত্য হারিয়ে ফেলে। এই মুহূর্তে মূসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে সীমা টেনে দেন। তিনি বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর আশ্রয় চাই যেন আমি জাহেলদের অন্তর্ভুক্ত না হই। এখানে জাহেল মানে অজ্ঞ নয়। জাহেল হলো সেই ব্যক্তি যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, যে আদেশ শুনে আগে প্রতিক্রিয়া দেয়, পরে চিন্তা করে। এই দুয়া আমাদের সবার জন্য এক শিক্ষা। যখন আল্লাহর কোনো নির্দেশ আমাদের বিরক্ত করে, যখন আমরা তৎক্ষণাৎ রেগে যাই বা ঠাট্টা করি, তখন আসলে আমরা জাহেলিয়াতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকি। এরপর আয়াত ৬৮তে তারা বলে, ইদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। আপনার রবের কাছে জিজ্ঞেস করুন গরুটার ধরন কি। খেয়াল করো, তারা বলছে না আমরা মানছি, তারা বলছে আরও পরিষ্কার করুন। প্রশ্ন করা নিজে সমস্যা নয়, কিন্তু যখন প্রশ্ন আসে মানার ইচ্ছা ছাড়াই, তখন সেই প্রশ্ন আর নিরীহ থাকে না। এখানে সূরা আল বাকারার আয়াত ২৬-এর কথা মনে পড়ে। আল্লাহ বলেন, তিনি উদাহরণ দিয়ে কাউকে পথভ্রষ্ট করেন না, বরং ফাসিকরাই বিভ্রান্ত হয়। অর্থাৎ সমস্যা ব্যাখ্যায় নয়, সমস্যা হল কে মানতে প্রস্তুত আর কে নয়। এরপর আয়াত ৬৯-এ প্রশ্ন আরও এগোয়, ইদউ উদানা রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। গরুটার রং কি? আদেশ এখন আর সরল নেই, প্রতিটি উত্তরের সাথে দায়িত্ব বাড়ছে। এখানে কুরআন আমাদের শেখায় যে আদেশ মানতে চায় না, তার কাছে উত্তর কখনোই যথেষ্ট হয় না। স্পষ্টতা বাড়লে তার স্বস্তি বাড়ে না, বরং তার অস্বস্তি বাড়ে। এরপর আয়াত ৭০-এ তারা আবার বলে, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। আমাদের কাছে গরুগুলো একরকম মনে হচ্ছে। এটা সত্যিই আশ্চর্য, এত ব্যাখ্যার পরেও বিভ্রান্তি। এখানে আমরা একটি গভীর বাস্তবতা দেখি। যখন হৃদয় আনুগত্যে প্রস্তুত নয়, তখন অতিরিক্ত ব্যাখ্যা বিষয়কে সহজ করে না, বরং আরও জটিল করে তোলে। তারা বলে, ওয়া ইন্না ইনশা আল্লাহু লামুহতাদুন। আল্লাহ চাইলে আমরা হিদায়াত পেয়ে যাব। লক্ষ্য করো, এখানে তারা নিজের দায়িত্ব আল্লাহর উপর ঠেলে দিচ্ছে, ঠিক যেমন ইবলিস বলেছিল, তুমি আমাকে পথভ্রষ্ট করেছ। যখন মানুষ নিজের অনিচ্ছাকে আল্লাহ চাইলে দিয়ে ঢেকে দেয়, তখন সেটি দুয়া থাকে না, তা অজুহাতে পরিণত হয়। সবশেষে আয়াত ৭১-এ আল্লাহ চূড়ান্তভাবে আদেশ স্পষ্ট করেন। এমন গরুর বর্ণনা আসে যা খুঁজে পাওয়া কঠিন। তারপর কোরআন বলে, ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন। অবশেষে তারা জবাই করল, যদিও তারা প্রায় করেই ফেলেনি। এই বাক্যটি অত্যন্ত ভারী। তারা আদেশ মানল, কিন্তু মন থেকে নয়। আনুগত্য এলো দেরিতে, অনিচ্ছার ভেতর দিয়ে, প্রশ্নে ক্লান্ত হয়ে। এই অংশ আমাদের সামনে আয়না ধরে। আল্লাহ কি আজ আমাদের কাছ থেকেও এমন আনুগত্য পান, যা প্রশ্নে জর্জরিত, বিলম্বে ক্লান্ত আর মন থেকে খালি? আমরা কি আল্লাহর আদেশ শুনে প্রথমে বলি যে আমি মানছি, নাকি বলি একটু এক্সপ্লেন করুন? সূরা আল বাকারার এই আয়াতগুলো আমাদের শেখায়, সব প্রশ্ন কুফর নয়, কিন্তু সব প্রশ্ন নিষ্পাপও নয়। যে প্রশ্ন আনুগত্য থেকে জন্ম নেয় তা হিদায়াত বাড়ায়, আর যে প্রশ্ন আনুগত্য এড়ানোর জন্য করা হয় তা মানুষকে ধীরে ধীরে আদেশ থেকে বিতর্কে নামিয়ে আনে। এই পর্ব এখানেই থামে। পরবর্তী ধাপে আমরা দেখব এই দেরিতে আসা আনুগত্যের পরিণতি কী হয়, আর কিভাবে আল্লাহ নিজেই একটি গোপন সত্য প্রকাশ করে দেন। হে
হে আল্লাহ, আমাদের সবাইকে কুরআনের সাথে সত্যিকার যাত্রা করার তৌফিক দিন। আপনি আমাদের নিয়তকে শুদ্ধ করে দিন, আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টাকে ভালোবেসে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।